এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর নিউ ভিডিও। তো আজকে সকাল থেকেই আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি উৎসব। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বিরিয়ানি হবে সেই আনন্দে। ইনফ্যাক্ট আমি একা না, আমরা সবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো দিদি আর সোনু এসেছে কালকে, আর আজ তো সানডে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। একদম মানে রবিবারে দুপুরবেলাটা জমে যাবে। যদিও জয় বাপি এখনও বাড়িতে নেই, ওরা একটু বেরিয়েছে, তো দুপুরবেলার মধ্যে মোস্ট প্রবাবলি চলে আসবে। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু তো করেছি, বাট ইন্ট্রোটা এই জাস্ট দিচ্ছি স্নান করে এসে। তো সকাল থেকে আমরা কি কি করেছি এক ঝলক দেখে এসো। আজ আমাদের বাড়িতে হবে বিরিয়ানি, আর তার জন্য মানে বিরিয়ানি চিকেন এখানে আছে। চিকেন চাপের জন্য এই চিকেনটা আনা হয়েছে, যেগুলো আলাদা আলাদা করে ম্যারিনেট করা হবে। বেরেস্তার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এটা মোস্ট প্রবাবলি চিকেন বা চিকেন চাপে কোনো একটাতে দেওয়া হবে এই পেঁয়াজটা। এটা স্যালাডের পেঁয়াজ। তো এখন সমস্ত কিছু জোগাড় করা হয়েছে, আর এই যে আমার ননদিনী এখন সব কাটাকুটি করবে, সরি এখন সব বাটাবাটি করবে, তার জন্য মিক্সি নিয়ে চলে এসছে আমার জগৎ জননী। এই দেখো আজকে গাছ থেকে কাঁচা পাকা এতগুলো আম পাড়া হয়েছে, সোনু পেরেছে, তার মধ্যে এটাকে বাপি ফুটি বানিয়ে দিয়েছে এইটা। আর এটা হালকা পাকা হয়েছে, একটু ফেটে গেছে, এটা নিচে পড়ে গেছিল বলে ফট করে কেটে গেছে। এখন চলছে শুধুমাত্র রান্নার মহল। তো আমি এখানে বানাচ্ছি আলু পটলের তরকারি, সাথে পানিরও দেওয়া হবে। পানিরটাকে ভেজে রেখে দিয়েছি, আলু পটল কষানো হচ্ছে এখন। এদিকে বিরিয়ানির আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে ডিমটা সিদ্ধ হচ্ছে। বাইরে বেরেস্তা ভাজা হচ্ছে, চিকেন চাপের রান্না বান্না এই সমস্ত কিছু হবে। বাইরে গিয়ে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। চিকেন মানে বিরিয়ানিতে যে চিকেনটা দেওয়া হবে তার জন্য মশলা রেডি করা হয়েছে, চিকেন ম্যারিনেট করা রয়েছে। আর এইদিকে চিকেনটা কিছুটা দেওয়া হয়েছে কড়াইতে, এটা ভেজে নেওয়া হবে, ভেজে ভেজে তুলে এতেই রাখবে। তো আর ওয়েদারটা জাস্ট দেখো, মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো। সকাল থেকে রোদ ছিল, বাট এখন হঠাৎ করেই মেঘ হয়ে গেল। আমাদের তো উঠোনে রান্না বান্না হচ্ছিল, আর দেখো এর মধ্যেই নেমে গেছে বৃষ্টি। তো হাফ রান্না হয়েছে, এখনও বিরিয়ানি হতে অনেক দেরি, মানে চিকেনটা কষানো হয়ে গেছে আর কি। তো এখন গ্যাসটা ভিতরে রাখা হয়েছে, এখান থেকে দেখা যাবে না, দাঁড়াও নিচে গিয়ে দেখাচ্ছি। গ্যাসটা তো এখানে রেখে রান্না করা হচ্ছিল, বাট বৃষ্টি পড়ার জন্য এইখানে রাখা হয়েছে আপাতত। আবার দেখো রোদ উঠে গেছে, তো আবার এখানে ট্রান্সফার করা হবে। বিরিয়ানি লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আর দুধের মধ্যে কেশর ভেজানো ছিল, কেশরটা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। কালারটা জাস্ট এসেছে দেখো, দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে যেন মানে কাশ্মীর থেকে কেশরটা যে নিয়ে এসছি না, আনা সার্থক, দেখে একটা আলাদাই শান্তি লাগছে। এখানে আমাদের টেস্টি টেস্টি চিকেন চাপ একদম রেডি। জাস্ট একটু নুনটা কম হয়েছিল, তো নুন দেওয়া হয়েছে, আর একটু ফুটে গেলেই কমপ্লিট। আর আজকের স্পেশালিটি কি জানো, আমরা বিরিয়ানি খাবো কলা পাতায়, যেটা বাপি সকাল সকাল কেটে নিয়ে এসছে। বা এই ডিজাইনটা তো হেভি। আকাশের অবস্থা দেখো, এই মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। একদিকে ভালো, প্রচণ্ড মানে গুমোট গরমটা হয়ে আছে, তো বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা বেশ কুলকুল হয়ে যাবে। আহা স্মেলটা কি আসছে, যেমন ধোঁয়া উঠছে তেমন স্মেল আসছে। তুমি টেস্ট করে দেখো। টেস্ট আমি সব পারবো না, আমি শুধু একটা জিনিস দেখবো যে তুমি একটা ভিডিও করে না। ম্যাডাম এখন ভিডিও যেন হাড়ি কাটিং করছে ম্যাডাম। বিরিয়ানি এমনি কিছু না, দিদি আর একটা নিয়ে নাও। ও দিদি আর একটা দাও, ভাইকে দাও, কারো দাও না নিয়ে নেবো। দেখি ম্যাডাম একটু তাকানোন ম্যাডাম। একটু সাদা দাম। আর এ পারফেক্ট হয়েছে তো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আস্তে আস্তে এই চাল বলছিল বলতো, এই চাল ওই তো হ্যাঁ গো, একান্ত আপন চাকদা। হাতটা সরো না।
ডান দিকের ওই আঙরটা মুড়ে নে। বা ছড়িয়ে দে। হ্যাঁ। আজকে ক্যাম্পার একটা নতুন ফ্লেভার ট্রাই করব, লেমন ফ্লেভার। One eternity later. বেরোবো কি বেরোবো না এরকম কনফিউশনের মধ্যে ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে একবার, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, কিন্তু এখন টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এরকম বৃষ্টির মধ্যেও আমরা বেরোবো। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি দোকানের জন্য ফ্রিজ দেখতে। আমাদের 4 জনেরই যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য সোনু আর দিদি ছর্দির বাড়ি চলে যাচ্ছে। মানে আমরা ভেবেছিলাম যে আগে ফ্রিজটা দেখে নেবো, তারপরে যাবো ছর্দির বাড়ি একসাথে, কিন্তু সেটা তো হচ্ছে না। তাই আমি আর জয় যাচ্ছি ফ্রিজ দেখতে, আর দিদি আর সোনু যাচ্ছে ছর্দির বাড়িতে। তো ছর্দির কাছে পুরোপুরি সারপ্রাইজ, ও জানে না যে আজকে আমরা যাচ্ছি। অনেক দিন পর রাহির সাথে দেখা হবে। তো চলো এখন বেরোই। দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ফ্রিজ দেখতে, কারণ বৃষ্টি কমে গেছে তাই। তো আগে ফ্রিজটা দেখে নেবো, তারপরে ছর্দির বাড়ি যাবো। মিষ্টিটা ভরে নাও না দিদিটা। হ্যাঁ, এই দেখো আমার ননদিনী। গোটা রাস্তাটা হেলমেটটা আমি হাতে করে নিয়ে এলাম, এখান থেকে হেলমেটটা করতে একদমই ভালো লাগে। আমারও ভালো লাগে। আমার জগৎ জানা। চলে এসছি আমরা ফ্রিজ দেখতে। ফ্রিজের প্রিন্টগুলো জাস্ট দেখো, খুবই সুন্দর। আমরা যখন ফ্রিজ কিনেছিলাম তখন এইরকম টাইপের ছিল না। সরো একটু, ফ্রিজের প্রিন্টগুলো অসাধারণ। আমরা চলেই এসেছি প্রায় ছর্দির বাড়ির কাছাকাছি। তো এখানে একটু দাঁড়িয়েছি, কারণ ওই যে আমার পতিদেব গেছে লাইট কিনতে বাড়ির জন্য। সারপ্রাইজ! তো ফাইনালি সুযোগ পেয়েছি রাহিকে কোলে নেওয়ার। তোমাদেরকে চিনতে পারছে না তাই সামনাসামনি নিতে পারছি না, পিছন থেকে টুক করে কোলে নিয়ে এরকম করে বসিয়ে রেখেছি যাতে ও কান্নাকাটি না করে। তো এরকমভাবে রাখলে বেশ কিছুক্ষণ থাকছে, আর তারপরে তো একল ওকল ঘুরছেই। তবে আমাদের কাউকে চিনতে পারছে না, যার কোলেই যাচ্ছে তার কোলে গিয়েই কাঁদছে, তাই না বলো? কি গো, আর আমাদের মাইয়া প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, কারণ ফোন দেখলেই খালি ক্যামেরার দিকে তাকিয়ে থাকছে। আর ক্যামেরার দিকে তাকালে ও কিন্তু অত কান্নাকাটি করে না, নাকি বলো? এই কটা ফটো তোলা হয়েছে, যেটা আমি অলরেডি থাম্বনেইলে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাবে ফটোগুলো কত সুন্দর পোজ দিয়ে দিয়ে তুলেছে। মাসিমণির কোলে এরম ভাবে দোল খাচ্ছে, যতক্ষণ দোল খাচ্ছে ততক্ষণ চুপ, আর এমনি কোলে নিলেই কান্না কান্না হচ্ছে। কুটকুটি, তোমার অ্যাট্রাকশন ক্যামেরার দিকে, তুমি ক্যামেরা ছাড়া কথা বলো না। কি গো, তুমি ক্যামেরা ছাড়া কথা বলো না? তো আমরা এই জাস্ট বাড়ি আসলাম, অনেকদিন পর রাহির সাথে সময় কাটালাম, প্রায় 2 মাস পর ওর সাথে আমার দেখা হলো। এনিওয়েজ, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।